আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সাইপ্রাসে স্টুডেন্ট হিসেবে আছেন কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ খুঁজতেছেন। আমি এই ভিডিওটি আপনাদের জন্য সাজেশনমূলক হিসেবে তৈরি করতে যাচ্ছি। এই ভিডিওতে আমি কথা বলবো যে নতুন যারা সাইপ্রাস স্টুডেন্ট হিসেবে আসতেছেন তারা কিভাবে কাজ পেতে পারেন, কিভাবে আপনারা সুন্দরভাবে ইন্টারভিউ ফেস করতে পারেন, কিভাবে ট্রায়ালে সুযোগ পেলে সেটাকে সুন্দরভাবে ওভারকাম করতে পারেন এবং জবটাকে সিকিউর করতে পারেন, এবং সর্বশেষ আমার বাস্তব অভিজ্ঞতা এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কিভাবে কাজ খুঁজবো। কাজ খোঁজার কয়েকটি উপায় আছে। তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে অফলাইনে বা সরাসরি কাজ খুঁজতে হবে। আপনি প্রতিদিন টার্গেট করবেন যে আজকে আমি ১০টা জায়গায় কাজ খুঁজবো। বারিস্তা, রেস্টুরেন্ট, তারপর বিভিন্ন সুপার শপ এরকম মিলে প্রতিদিন ১০টা, তাহলে মাসে ৩০ দিনে ৩০০টা জায়গায় আপনি কাজ খুঁজতে পারবেন। এবং ৩০০টা জায়গায় যদি আপনি কাজ খোঁজেন, মিনিমাম ৫টা জায়গা থেকে তো আপনাকে কল করবে, তাই না? এবং যেই দোকানগুলোতে আপনি যাবেন, আপনি দেখবেন যে অনেক জায়গায় লেখা থাকে স্টাফ নিডেড। সো ওখানে আপনি যাবেন, যে আপনার সিভিটা যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে যদি অনেকগুলো সিভি প্রিন্ট করে নিয়ে আসতে পারেন, তাহলে একেকটা করে সিভি ড্রপ করে আসবেন। অন্যথায় তাদের কাছ থেকে একটা ছোট চিরকুট নিয়ে সেখানে আপনার ডিটেলসটা আপনি লিখে আসবেন। এই কাজটা আপনি করবেন। দ্বিতীয় হচ্ছে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে জব খোঁজা। এখানে বাজেরাকি, তারপর jobcyprus.com এরকম কিছু ওয়েবসাইট বা সফটওয়্যার আছে যেখানে আপনি জব খুঁজতে পারেন। সেখানে বিভিন্ন জব সার্কুলার আপনারা পেতে পারেন। দ্বিতীয় হচ্ছে এখানকার মানুষ, সাইপ্রাসের মানুষ ইনস্টাগ্রাম খুবই ব্যবহার করে। তো মালিকরা যদি তাদের প্রয়োজন হয়, সো ম্যানেজারের মাধ্যমে তারা বিভিন্ন ইনস্টাগ্রাম পেজে বা চ্যানেলে তারা হচ্ছে জব সার্কুলার দেয়। সো আপনি যদি বারিস্তা বিষয়ে এক্সপিরিয়েন্সড হন, অথবা আপনি যদি রেস্টুরেন্ট সেক্টরে এক্সপিরিয়েন্সড হন, তো আপনি করবেন কি, আপনি ইনস্টাগ্রামের সার্চ বক্সে যে লিখবেন যে হায়ারিং বারিস্তা, কুক, ওয়েটার, লাইক দিস। সো ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বা ফেসবুক পেজের অ্যালগোরিদম তারা বুঝবে যে আপনি এই সেক্টরে আপনার অভিজ্ঞতা আছে এবং এখানে আপনি অ্যাপ্লাই করতে চান। তো যদি কোনো সার্কুলার এখানে থেকে থাকে, তো আপনার নিউজ ফিডে কিন্তু তারা দিবে, তখন আপনি অ্যাপ্লাই করবেন। এছাড়া আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জব গ্রুপ আছে। তারপর হচ্ছে বিভিন্ন আহ, এশিয়ান, বাংলাদেশি, ইউরোপিয়ান কমিউনিটি আছে যারা জব শেয়ার করে। সো ওখানে আপনারা তাদের সঙ্গে একটা বন্ডিং করে জব খুঁজতে পারেন। আরেকটা কাজ আপনি করতে পারেন, ফরেনার্সদের সাথে মিট করবেন। আপনারা হচ্ছে, যেহেতু যাদের জব নাই, আপনারা ফ্রি থাকেন, তো বিকেলে সি বিচের পাশে বা পার্কে যাবেন, যে এখানে তো বিদেশিরা খুবই ফ্রেন্ডলি হয়। আপনি করবেন কি, হাই মাই ফ্রেন্ড, হাউ আর ইউ, ক্যান ক্যান ইউ টক। তারপর হচ্ছে আপনারা এই টপিকটা নিয়ে আসবেন জবে, ফায়ার ইউ আর ওয়ার্কিং, ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ এ জব, আই এম নিউ হিয়ার, আই এম স্টুডেন্ট, লাইক দিস। সুন্দরভাবে একটা কমিউনিকেশন হইলে আপনি তাদের মাধ্যমে জব পেতে পারেন। আরেকটা লাস্ট যে কাজটা আপনি করবেন, রেফারেন্স। এখানে আপনার সিনিয়র অনেক পরিচিত আহ, ভাই বোন থাকবে এবং ইউনিভার্সিটি ইউরোপিয়ান ক্লাসমেটও আপনার থাকবে। তাদের সাথে আপনি ডিসকাস করবেন, আপনার সমস্যাটা তাদেরকে এক্সপ্লেন করবেন। আশা করি তারাও আপনাকে হেল্প করবে জব দিয়ে। এরপর আসি জব ইন্টারভিউ। অনেকে জব ইন্টারভিউ নিয়ে অনেক চিন্তিত থাকেন। চিন্তার কোনো বিষয় না। আপনারা সিম্পল ভাবে মানে একটু মার্জিত এবং পরিষ্কার পোশাক পরে আপনারা জব ইন্টারভিউ ফেস করবেন, এবং চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা ম্যানেজার বা মালিকের সঙ্গে কথা বলবেন। আপনার বিভিন্ন করবে যেটা আসলে জবের সাথে রিলেটেড। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে মাই ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। তখন আপনি বলবেন যে, যদি আপনি বাংলাদেশে কিছু শিখে থাকেন বা কোথাও কাজ করে থাকেন, ইয়েস বলবেন যে ইয়েস মাই ফ্রেন্ড, আই এম নিউ হিয়ার, বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স বিফোর আই ওয়ার্কড ইন বাংলাদেশ। লাইক ইফ ইউ আর experienced in barista, you said
ইউ হ্যাভ ওয়ার্কড লাইক বারিস্তা বিফোর। কিন্তু যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে বা যদি পূর্বে কোনো এ ধরনের কাজ না করে থাকেন, তখন আপনি বলবেন যে I don't have enough experience, but I'm a quick learner. If you teach me, I'll understand, I'll catch it, and I will try my best to. Yeah. তারপর আপনি হচ্ছে ক্লারিফাই করবেন যে যদি আপনার নির্দিষ্ট কোনো বিষয়ে আপনার দক্ষতা থাকে। যেমন আপনি যদি বারিস্তা শপে যান, আপনি সেখানে যদি বলে যে হোয়াট ক্যান ইউ মেক? তখন বলবেন লুক মাই ফ্রেন্ড, অ্যাজ আই ওয়ার্কড বিফোর অ্যাজ এ বারিস্তা, আই ক্যান মেক কফি, I can serve to the customer, and I can communicate well. I can take orders, how to take orders, how to maintain cashier. I have knowledge in this things. So I can assure that I can work better here. Like this. তারপর আপনাকে বলতে পারে যে my friend, can you take pressure? Because this is a busy shop. You have to take pressure. তখন আপনি তাদেরকে বলবেন যে my yes, my friend, I am a responsible person. So as I will work here, I know this is the busy shop, so I am ready to take pressure, and I will work with my best. So don't worry. তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে স্যালারি এক্সপেকটেশন নিয়ে। তো আপনি অবশ্যই আগে যাচাই বাছাই করে যাবেন যে এখানে আসলে স্যালারিটা কোন থেকে কোন রেঞ্জের মধ্যে হয়ে থাকে। সো আপনি একটা অ্যাভারেজ অ্যামাউন্ট বলবেন। আশা করি আপনাকে, যদি সব ওকে থাকে, আপনাকে এই জবটা আপনাকে তারা অফার করতে পারে। সো এভাবে আপনারা সুন্দরভাবে জব ইন্টারভিউ ফেস করলে জেনারেলি সবাই এভাবে করতে পারে না। সো অন্যদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন এক ধাপ। এবার আসি ট্রায়াল। বেশিরভাগ ইউরোপ বা সাইপ্রাসের জব সেক্টরগুলোতে আপনাকে প্রথম ১ সপ্তাহ ট্রায়াল দেবে। তো ট্রায়ালে দেখবে যে আপনি সুন্দরভাবে কাজ করতে পারেন কিনা, কত দ্রুত নিখুঁতভাবে কাজ করতে পারেন, এগুলো। সো ট্রায়ালে আপনি করবেন কি, আপনার যদি কোনো কিছু তারা শেখায়, আপনি দ্রুত শেখার চেষ্টা করবেন, নির্ভুলভাবে কাজ করবেন এবং আ একটু দ্রুত কাজ করার চেষ্টা করবেন। যদি আপনি এভাবে অ্যাক্ট করতে পারেন, সো ইউর জব উইল বি সিকিউরড ফর ইউ। সর্বশেষ আমার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো, আপনারা যদি কোথাও জব পেয়ে থাকেন, অবশ্যই আপনারা টাইম ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করবেন। কারণ এখানকার মানুষ টাইম ম্যানেজমেন্টের উপর খুবই নজর দেয়। দ্বিতীয় হচ্ছে, আপনি যেখানেই কাজ করেন অবশ্যই একটু নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করবেন। তারপর যারা নতুন স্টুডেন্ট এখানে এসেছেন, অনেকে করেন কি ইমিগ্রেশনের আগেই মানে কাজ খোঁজার জন্য অধীর আগ্রহী হয়ে যান। দেখেন এখানে ওয়ার্ক পারমিট তো প্রায় ১ বছর পরে দেয় স্টুডেন্টদের। আর পিন কার্ড পেতেও লাগে প্রায় ৪ থেকে ৬ মাস। আর ইনিশিয়াল ডকুমেন্টস হচ্ছে ইওলো স্লিপ। তো এই ইওলো স্লিপও যদি আপনার কাছে না থাকে, তো আপনি এটার আগেই যদি আপনি কাজ পেতে যান, তাহলে এটা হবে না। সো একটু মাথাটা ঠান্ডা করে আপনার ইউনিভার্সিটির কাজকর্ম সুন্দরভাবে করেন। এর মাঝখানে আপনি আর কি জব সেক্টরটা কেমন এটা বোঝার চেষ্টা করেন, নিজেকে প্রিপেয়ার করেন এবং আপনার ইমিগ্রেশনটা হয়ে যাওয়ার পর ইয়েলো স্লিপ নিয়ে জব খোঁজার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনারা জব পাবেন। আর অনেকে করেন কি বড় ভাই বোনদের উপর ভরসা করে আপনারা চুপচাপ বসে থাকেন ঘরে। কেউ আপনার জব দিবে না। বিদেশের মাটিতে একবেলা না খাইলে কেউ আপনাকে খেতে দিবে না। সো আপনি করবেন কি? আপনি ঘর থেকে বের হয়ে যে কাজ খুঁজবেন এবং আ সবসময় আত্মবিশ্বাসী থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কখনো হতাশ হবেন না। ইনশাআল্লাহ জব পেয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। আরেকটি কথা, এরকম আ ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।